রাখবে নাকি আদর করতে করতে মেরেই ফেলবে। জেহেফিল রাগে ফুঁসছে, চোখ দিয়ে যেন লাভালাভিত হচ্ছে, কপালের ঘাড়ে রগ ফুলে উঠেছে। সেই রাগ টের পায় ইনান। তার চোখ দিয়ে ইতোমধ্যে জল গড়িয়ে পড়া শুরু করেছে। জেহেফিলের দেওয়া শর্তগুলো এক এক করে ইনানের মাথায় ধাক্কা মারছে। তোমাকে আমার বশ্যতা স্বীকার করতে হবে ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। কথাটা তার কানে বাজছে অবিরত। মোমের আলোয় রুম হালকা আলোকিত। বৃষ্টির ঝিমঝিম আওয়াজ এখন আর সুমধুর হয়ে কানে প্রবেশ করছে না, কেমন ভয়ানক হাসির আওয়াজের মতো লাগছে ইনানের কানে। সাথে গগনভিতারী বজ্রপাত। তার ভয় লাগছে, ভীষণ ভয়। বজ্রপাতে নয়, তার সামনে বর্ষার দানবকে ভয়। আজ রুমে জেহেফিল তার সামনে চেয়ার নিয়ে বসে ইনানকে কেমন অদ্ভুত দৃষ্টিতে দেখছে, ঘাড় কাত করে, যেন কোনো কুটিল চিন্তা জেহেফিলের মনে চলছে। আমরা আমাদের লাইফের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, তাই না বাটারফ্লাই? গম্ভীর গলায় বলল জেহেফিল। ইনান ঢোক গিলল। তাই না বাটারফ্লাই? হিসিয়ে ফের বলল জেহেফিল। ইনান ওপর নিচ মাথা নাড়ায়। সঙ্গে সঙ্গে জেহেফিল ইনানের গাল চেপে ধরে এক হাত দিয়ে। ব্যথায় কুকিয়ে উঠল ইনান। মুখ নেই তোমার? মুখে বলা যায় না? দাঁত কটমট করে বলল সে। ব্যথার মাঝেই ইনান কষ্টে হ্যাঁ বলল। জেহেফিল ইনানের মুখ ছেড়ে দিল। ইনান গাল চেপে ফুপিয়ে উঠল। একদম চুপ, আর একটা আওয়াজ করলে মুখ সেলাই করে দেবো একদম। পলকের মুখ সেলাইয়ের ঘটনাটা চোখের সামনে ভাসতেই ইনান এক হাতে মুখ চেপে ধরে কান্না আটকানোর চেষ্টা করলো। জেহেফিল উঠে গিয়ে টুলবক্স হাতে কিছু একটা নিয়ে ইনানের সামনে এসে বসল। ইনানের ভেজা জামার বোতাম হঠাৎ একটানে ছিঁড়ে ফেলল সে। ইনান নিজেকে রক্ষা করার সুযোগ পায়নি। তার আগেই তার বস্ত্র মার্বেলের ফ্লোরে দু টুকরো অবস্থায় পড়ে গেছে। জেহেফিল আবেশিত হয়ে ইনানকে দেখল। ভেজা চুল লেপ্টে আছে ইনানের ঘাড়ে, গলায়, বক্ষ বিভাজনে। বিন্দু বিন্দু জলকণাগুলো কি আরামে ইনানের দেহের সাথে মিশে আছে। জেহেফিলের রাগ হলো খুব ওই জলকণাদের প্রতি। এগিয়ে এসে ইনানের শরীরে দুঃসাহসিক বিন্দুদের নিজের অধরের মাঝে নিয়ে নিল। ইনানের ঠোঁট থেকে, গাল থেকে, গলা থেকে। ইনান কাছ হয়ে বসেছিল। জেহেফিলের হাবভাব সুবিধার না, কেমন অন্যরকম নেশা জেহেফিলের চোখে। ইনানের চোখ যেন পড়ে নিল জেহেফিল। তির্যক হেসে ইনানকে ছিঁড়ে পকেটে থাকা ছোট ছুরিটা নিয়ে আচানক নিজের আঘাতপ্রাপ্ত স্থানে আবার আঘাত করলো কয়েকবার। জলের মতো রক্ত গড়িয়ে পড়তে লাগলো জেহেফিলের হাত পেয়ে। ইনান চিৎকার করে কান চেপে ধরল। খাচ্ছ কেন? তোমাকে কি কিছু করেছি? আপনি জানেন আমি রক্ত। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে মাঝপথে তার কথা আটকে গেল। আই নো বেবি, তোমার হিমোফ্লোবিয়া আছে, তাই না? জেহেফিল চিবুকে হাত ঠেকিয়ে চিন্তার ভান করলো। টুল বক্স থেকে চিকন একটা তুলি বের করে ইনানের হাতে দিল জেহেফিল। এটা হচ্ছে তোমার বোকামির শাস্তি, মন দিয়ে শুনবে। তুলি দিয়ে তোমার নগ্ন শরীরের প্রতিটা জায়গায় আমার নাম লিখবে আর রং। জেহেফিল কাটা হাত ইনানের সামনে বাড়িয়ে দিল। আমার রক্ত হলো রং এবং প্যালেট হচ্ছে আমার হাত। ক্রুর হাসি জেহেফিলের ওই সুন্দর ঠোঁট জোড়ায় আসন গেড়ে বসলো। পারবো না আমি। হেঁচকি তুলে কাঁদতে লাগলো ইনান। জেহেফিল ইনানের হাতে জোর করে তুলি চাপিয়ে দিল। ডোন্ট মেক মি গো হার্ড অন ইউ। তোমাকে লাইট পানিশমেন্ট দিচ্ছি, আশা করি তুমি আমার ধৈর্যের পরীক্ষা নেবে না। ইনানের গাল বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। সে রক্ত ভয় পায় জেনেও কি কঠিন এক শাস্তি দিল তাকে। জেহেফিলের চোখে চোখ রাখতেই ইনান চোখ নামিয়ে ফেলল। ওই ক্রোধান্বিত চোখে চোখ রাখার সাহস তার নেই। কম্পিত হাতে তুলি নিয়ে জেহেফিলের রক্তাক্ত হাত থেকে রক্ত নিয়ে নিজের হাতের মধ্যে জেহেফিলের নাম লিখল। ইনানকে বড় করে ওয়ার্ড লিখতে দেখে জেহেফিল থামালো তাকে। হিমশীতল গলায় বলল, আরো ছোট করে খাতায় লেখার মতো করে আমার নাম লিখবে, শরীরের একটা অংশ যাতে বাদ না থাকে। গট ইট? ইনান ধরা গলায় বলল। বাচ্চাদের গালে আদর করার মতো করে জেহেফিল ইনানের গালে হালকা করে চাপড় দিল। আদরে গলায় বলল, such a good girl. রক্ত শুকিয়ে গেলে জেহেফিল ছুরি দিয়ে আবারও হাতে পোঁচ দিল। ইনানের চিৎকারে রুম ভারী হলো আবার। আর তা দেখে জেহেফিল নির্দয় হাসি হাসে বিড়বিড় করে বলল, It's gonna be a long night. বিদ্যুৎ চমকানোর আলো এবং মোমের আলোয় রক্তবনে রঞ্জিত অনাবৃত দেহের ইনানকে দুই রূপের লাশময়ী নারীর মতো ঠেকে জেহেফিলের কাছে। জেহেফিলের মনে হয় ইনান নামক মিষ্টি একটা পরী তার সামনে। না না, মনে হবে কেন, তার বাটারফ্লাই তো আসলে একটা পরী, জীবন্ত পরী, যার রূপ এক এক আলোতে এক এক রকম, মাতাল করার মতো। আর বাটারফ্লাইয়ের এত চমৎকার রূপ একমাত্র তার, একান্তই তার।
মহাবিষ্টের ন্যায় ইনানের দিকে চেয়ে থাকতে থাকতে জেহেফিল গভীর গলায় হঠাৎ তার প্রিয় গানটি গেয়ে ওঠে। My love is mine, all mine. I love my mine. Nothing in the world belongs to me but my love, mine, all mine. Nothing in the world is mine for free but my love, mine, all mine, all mine. শীতকালীন বৃষ্টিমুখর দীর্ঘ রাত শেষে দিনের এক ফালি নরম রোদ লুটোপুটি খায় ফকফকা ফ্লোর জুড়ে। গভীর ঘুমে নেতিয়ে পড়া ইনানের হঠাৎ ঘুম ভেঙে যায় পেটের ক্ষুধায়। অসহ্য যন্ত্রণায় ফেটে পড়া মাথা নিয়ে পিটপিট করে চোখ খুলে ইনান। বুকে মনে হয় কয়েক মন পাথর চেপে দেওয়া হয়েছে এমন ভার। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল ইনানের। যখন তার পেটে তপ্ত শ্বাস আছড়ে আছড়ে পড়তে লাগলো তখন বুঝলো পাথর নয়, আজ তো এক মানুষের ভার তার ক্ষীণকায় দেহের ওপর। ঝট করে চোখ মেলল ইনান। মাথা উঁচিয়ে দেখে জেহেফিল খুব আরামে ইনানের বুকে মাথা রেখে ঘুমোচ্ছে। তার বড় বড় পেশিবহুল হাত দুটো ইনানকে সাপের মতো পেঁচিয়ে আছে। পা দিয়ে ইনানের পা পেঁচানো। ইনান দীর্ঘশ্বাস ফেলল। তার আর ফিরে যাওয়ার উপায় নেই। তাকে তৈরি হতে হবে বর্ষতার স্বীকার করে নতুন জীবনের জন্য। গতকাল জেহেফিলের শাস্তির পর রক্ত দেখতে না পেরে একসময় অজ্ঞান হয়ে যায় ইনান। শাস্তি তখনও শেষ করতে পারেনি ইনান। হাত থেকে পেট অবধি রক্ত দিয়ে নাম লেখার পর মাথা দুলে ওঠে। সইতে না পেরে ঢলে পড়ে জেহেফিলের বুকে। ইনান তাকায় জেহেফিলের হাতে জখমের দিকে। রক্ত শুকিয়ে আছে, কতগুলো দাগ হাতে। দেখলেই তো ইনানের হাত পা শিরশির করে উঠে ভয়ে। জেহেফিল কিভাবে নিজেকে কষ্ট দিতে পারে? বুক কাঁপে না? ইনান নিজেকে কষ্ট দেওয়ার কথা ভাবলেই তো রুহু কেঁপে ওঠে। জানালার দিকে চায় সে। আকাশ দেখে মনে হচ্ছে দুপুর। তারা এতক্ষণ ঘুমিয়েছে? ঘুমানোর কথা অবশ্য। গতকাল সকাল থেকে মধ্যরাত অবধি যা ধকল গেছে তাতে রাত করে ঘুম থেকে উঠলেও ইনান অবাক হবে না। জেহেফিলকে সরিয়ে উঠতে চায় ইনান। তার হাত দুটো পিঠ থেকে সরাতে চাইলে ফের জড়িয়ে ধরে ইনানকে, যেন সে ছাড়বে না এই পণ নিয়েছে। জেহেফিলের লম্বা চুলগুলো ইনানের গলায় সুরসুরি দিচ্ছে। জেহেফিলের গালে আলতো চাপড় দিয়ে ইনান কিছুটা বিরক্ত গলায় জেহেফিলকে ডাকতে থাকে। জেহেফিলের হাত কিছুটা আলগা হলেই ইনান ফাঁক গলে উঠে পড়ে এবং সাথে সাথে জেহেফিলের ঘুম ছুটে যায় আর ইনানকে পাগলের মতো খুঁজতে থাকে। কাঙ্ক্ষিত মানুষকে খাটের পাশে দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরার জন্য। শক্ত করে বাহু ধরে আবদ্ধ করে নেয় তার বাটারফ্লাইকে। পাগলের প্রলাপের মতো বকতে থাকে, আমার বাটারফ্লাই, আমার বাটারফ্লাই বলে। ইনান কিছু বলেও না, করেও না। বলে এবং করে যেহেতু কোনো লাভ নেই তাই চুপ থাকায় শ্রেয়। শরীর এমনিতেই দুর্বল। এক মুহূর্তের জন্য যখন বুক খালি খালি লাগলো তখনই জেহেফিলের ঘুম উবে যায়। তার বাটারফ্লাই আবার হারিয়ে গেল না তো? এই ভয় আশঙ্কা মুচড়ে দেয় জেহেফিলকে। তাই তো বাটারফ্লাইকে দেখা মাত্রই নিজের বুকে টেনে নিয়ে আসে। সারা জীবনেও সে কোনো কিছুকে ভয় পায়নি, কাউকে কিচ্ছুকে না। পিছুটান ছিল না জীবনের। রোবটের মতো দিনাতিপাত করছিল। সেই রোবটিক জীবনযাপনকে ছন্দময় করার উদ্দেশ্যে ইনান ধরা দিয়েছিল হুট করে। যাকে দেখলে জেহেফিল বেঁচে থাকার মানে খুঁজে পায়, জীবনের স্বাদ বুঝে। কেন বেঁচে থাকতে হবে সেটাও বুঝে। তার পিছুটান আছে এখন, ভালোবাসার মানুষ আছে। এখন কাজে যাওয়ার পর চিন্তা থাকে বাড়ি ফেরার। বাড়িতে তার অপেক্ষায় মানুষ আছে। তাকে বেঁচে থাকতে হবে তার মানুষটার জন্য। কাজের পর ফিরে আসতে হবে তার মানুষটার জন্য। নিজেকে কর্মঠ রাখতে হবে শুধুমাত্র তার মানুষটার জন্য। আর সেই মানুষটা মিসেস ইনান এহসান, তার বাটারফ্লাই। জেহেফিল বুকে থাকা ছোট্ট শরীরের ইনানের দিকে তাকালো। ইনানের দেহে তার নাম লেখা রক্তগুলো শুকিয়ে আছে, যেন ইনানের শরীরও এখন বলছে আমি জেহেফিলের। জেহেফিল পরিতৃপ্তির হাসি হাসে। ইনান তার, সেটা ইনান এখন আর নিজেও অস্বীকার করতে পারবে না, কারণ তার বাটারফ্লাই নিজেই তো জেহেফিলের নাম নিজ শরীরে লিখেছে, শিলবদ্ধ করেছে নিজেকে জেহেফিলের নামে। সেই সময় ইনানের পেট থেকে গুড়গুড় শব্দ শোনা গেল। জেহেফিল হেসে ফেলল। ইনানের দিকে তাকাতেই দেখি ইনানও তার সুন্দর চোখ জোড়া মিলে জেহেফিলের দিকে তাকিয়ে আছে। ইনানের চোখের ভাষা জেহেফিল বুঝতে পারে। এই যেমন এখন ইনানের চোখে হার মেনে নেওয়া জেহেফিলের জন্য রাগ, অসন্তোষ দেখতে পাচ্ছে। পালে যেন জেহেফিলকে মেরেই দেয়, কিন্তু সে পাত্তাই দিল না। যতক্ষণ পর্যন্ত ইনান তার চোখের সামনে থাকবে এবং পালায় পালায় করবে না, ততক্ষণ পর্যন্ত ইনানের রাগ, ঘৃণা সব মেনে নিতে পারবে সে। ইনান কাছে থাকলেই হলো। জেহেফিল ইনানকে কোলে তুলে আগে বাথরুমে নিয়ে গেল। বহুত হয়রানি করেছে এই মেয়েটাকে, এবার একটু শান্তিতে নিঃশ্বাস ফেলতে দেওয়া দরকার। বাথরুমের ঠান্ডা টাইলসে পা রাখতেই শরীরে কাঁপন ধরে গেল ইনানের। গিজার অন করে দিল জেহেফিল। ইনানের কপালে চুমু দিয়ে বলল,
সরি, তোমার সাথে জয়েন হতে পারছি না বলে তুমি গোসল সারতে সারতে ঝটপট কিছু বানিয়ে নিচ্ছি। টেক ইউর টাইম বেবি। জেহেফিল ইনানের গালে চোখের পাতায় আলতো ছুঁয়ে চলে গেল। তার ব্যবহার এমন যেন তাদের সম্পর্ক আর 5টা দম্পতির মতোই স্বাভাবিক। ইনানের গা জ্বলে গেল রাগে। বাবার সাথে কথা হয় না অনেকদিন। ইনান ভাবলো জেহেফিলের দেওয়া অন্য যে কোনো একটা শর্ত মাথা পেতে নেবে, তার বদলে বাবার সাথে কথা বলার শর্তটা মওকুফ করে দিতে বলবে। এদিক দিয়ে ইনানের লাভ হলো বাবার সাথে কথা চালানো যাবে, শুধু এই একটাই লাভ। কম সময়ে জেহেফিল শুধু বেগুন ভাজি আর ডিম ভুনা করতে পারল। একটু ঝোল না হলে তার বাটারফ্লাই খেতে পারে না, তাই ডিম ভুনায় মশলা দিয়ে কষিয়ে ঝোল করে নিল। প্লেটে ভাত বেড়ে ইনানের জন্য অপেক্ষা করতে লাগলো সে। ঘড়িতে এখন বিকেল 4:30। চারিদিক আধারে ছেয়ে যাবে কিছু সময় বাদে। শীতের দিন ছোট। ওই পুলিশটাকে এখনো ডিসচার্জ করা হয়নি, গাড়ির ডিকিতেই পড়ে আছে। জেহেফিল চেক করেছিল একটু আগে, নিঃশ্বাস পড়ছে। চোখে মুখে জগের পানি ঢেলে দেখলো জ্ঞান আছে কিনা। পলক জ্ঞান ফিরে কেসে উঠল। জেহেফিল ঘাড়ে অজ্ঞান করার মতো আঘাত করে, সঙ্গে সঙ্গে চৈতন্য হারিয়ে ফেলে পলক। ব্যাটাকে সেন্সলেস অবস্থাতেই কোনো এক জায়গায় ফেলে দিতে হবে। ইনান মাথায় তোয়ালে পেঁচিয়ে ডাইনিং এ আসলে মিষ্টি হাসি দেয় জেহেফিল। ইনান যেন সদ্য প্রস্ফুটিত হওয়া গোলাপ, এত স্নিগ্ধ, এত সুন্দর। জেহেফিল বুকে হাত রাখলো। অন্তঃকরণে অবস্থিত ড্রিম ড্রিম করে বাঁচতে থাকা হৃদয় ইনানকে দেখে ডঙ্কার ন্যায় আওয়াজ তুলে ছন্দ নিয়ে বেজে ওঠে দ্বিগুণ শব্দে। ইনানকে দেখলে জেহেফিলের সবটা কেমন যেন এলোমেলো হয়ে যায়, পৃথিবী উল্টে পাল্টে দেওয়া ঝড় হয়। কি এমন আছে এই মিষ্টি মুখখানিতে, যা কিনা পৃথিবীর দ্বিতীয় কোনো নারীতে খুঁজে পায় না সে। জেহেফিল ঢোক গিলে। এমন কোনো উপায় কি নেই যাতে জেহেফিল ইনানকে বুকের মাঝে ঢুকিয়ে রাখতে পারবে? ইনানের যে ছোট্ট শরীর, তাতে অনায়াসে জেহেফিলের বুকে ঢুকে যাবে সে, কিন্তু উপায় কি? চেয়ার টানার শব্দে জেহেফিলের ধ্যান ফিরে। ইনানকে চেয়ারে বসতে দেখে খুব দ্রুত জেহেফিল পাশের চেয়ারে বসে পড়ে, যার ফলে ইনান চেয়ারে নয় বরং জেহেফিলের কোলে বসে। ইনান হতবম্ব হয়ে ভেবাচেকা চোখে চেয়ে থাকে। যখন বুঝলো সে জেহেফিলের কোলে, সে তড়াক করে উঠতে নেয়। জেহেফিল দেয় না, ইনানের কোমর চেপে ধরে এক হাতে, প্লেট এগিয়ে এনে ইনানকে খাইয়ে দেওয়া শুরু করে। এখন থেকে তোমার চেয়ার আমি। ইনান কিছু না বললেও মনে মনে হতাশ নিঃশ্বাস ফেল। শুরু হয়ে গেছে। খাওয়ার মাঝে ইনান ডাকলো জেহেফিলকে। আপনি বলেছিলেন শর্ত রিপ্লেস করা যাবে, আমি একটা শর্ত রিপ্লেস করতে চাই। জেহেফিল ইনানের মুখে ভাতে লোকমা তুলে দিল। সে এই মুহূর্তের অপেক্ষাই করছিল। সে জানে ইনান কোন শর্তের কথা বলছে। ইনান ভেবেছে সেই শর্তের বদলে অন্য কোনো শর্ত মেনে নিবে। জেহেফিল হাসল। সে যে শর্ত দিবে তা কি এতই সোজা ভেবেছে বোকা বাটারফ্লাই? তুমি শিওর তো? 100%। ইনানের অকপট জবাব। জেহেফিল মিটমিটি হাসতে লাগলো ইনানের দিকে তাকিয়ে। ইনান ভেবে পেল না এখানে হাসির কি হলো। ভেবে বলছো? বিরক্ত লাগলো ইনানের। ভাবাভাবি তো কিছু নেই। বাবার সাথে কথা বলার জন্য যে কোনো শর্ত সে মেনে নিবে। অধৈর্য হয়ে বলল, যে ভেবেই বলছি। জেহেফিল ঠোঁট কামড়ে এক দৃষ্টি তাকিয়ে রইল ইনানের দিকে। তার ঠোঁটের কোণে উকি দিচ্ছে তেরছা হাসি। এই হাসিটা জেহেফিলের কূটনৈতিক, ইনান জানে। তার সে দম খিচে রইল। জেহেফিল যদি ভয়ানক কোনো শর্তের কথা বলে? জেহেফিল দুষ্টু হেসে বলল, পরে বলবো, আগে বাকি শর্তগুলো অভ্যেস করে নাও, কারণ যেই শর্তটা বলবো ওটা অনেক অনেক হার্ড, মানিয়ে নিতে সময় লাগবে তোমার। বলেই চোখ টিপ দিল সে। ইনান ফাঁকা ঢোক গিলে। কি শর্ত তা বলার সাহস পায় না সে। চুপচাপ খাবার গিলতে থাকে। রাতে জেহেফিল বেরোবে পলককে দেহটাকে ফেলে দিয়ে আসতে। ইনান তখনও জানতো না যে পলক এখনো গাড়ির টিকিতে আছে। সে ভেবেছিল জেহেফিল বোধ হয় গতকালই পলককে রেখে এসছে, কিন্তু জানার পর ইনান কিছুটা দুশ্চিন্তা করে, এই ভেবে যে আবার মারাটারা গেল নাকি। কিন্তু চোখের তারায় সেই দুশ্চিন্তা ফোটানোর সাহস করে না। শুধু সন্তর্পণে একবার জিজ্ঞেস করেছে, বেঁচে আছে? জেহেফিল ছোট্ট করে জবাব দিয়েছিল। তারপর আর একটা টুর শব্দও করেনি ইনান। মনে মনে প্রার্থনা করছে পলক যাতে সব ভুলে যায়, আর কোনো ঝামেলা চায় না সে। জেহেফিল গাড়ির চাবি নিয়ে বেরোবার আগে কি মনে করে ইনানকেও রেডি হতে বলল। ইনানের ভালো লাগছিল না পলকের মুর্মূর্ষ অবস্থা দেখতে, তাই সে নাকচ করেছিল। কিন্তু জেহেফিলের গিলে ফেলার মতো দৃষ্টি দেখতেই ভয়ে ভয়ে তৈরি হয়ে নিল সে।
তার জেহেফিলকে ভীষণ ভয় লাগে। সাদা ফতুয়া আর প্লাজো পরে গায়ে চাদর জড়িয়ে বেরিয়ে পড়লো জেহেফিলের সাথে। গাড়িতে উঠে জেহেফিল রোমান্টিক গান ছেড়ে শীষ বাজাতে থাকে। ইনান গাছ হয়ে বসে থাকে। ডিকিতে পলকের অর্ধমৃতদেহ আর সামনে গানের আসর। অদ্ভুত গা ছমছমে লাগে। হসপিটালের পাশে নীরব জায়গায় খুঁজে নেয় জেহেফিল। রাত হওয়ায় অসুবিধা হবে না। গাড়ি থেকে নেমে সিসিটিভি নেই এমন জায়গায় ডিকি থেকে লাথি মেরে ফেলে দেয় পলককে। ইনান সারাটা সময় ঝিম মেরে বসেছিল। এই বুঝি কোনো অঘটন ঘটে। জেহেফিলের ইচ্ছে করছিল কিছুক্ষণ ইচ্ছে মতো লাথি মারে জারজটাকে। মনের আশ মিটিয়ে পিষে ফেললে জেহেফিলের মনটা একটু শান্ত হতো, কিন্তু হাতে সময় নেই। গাড়িতে উঠে গাড়ি চালানো আরম্ভ করলো। সারা রাস্তায় ইনান কথা বলল না। কেমন গুমট ভাব গাড়ি জুড়ে। গাড়ি যখন বাড়ির রাস্তা না ধরে অচেনা রাস্তা ধরলো, ইনান মুখ খুলল তখন। কোথায় যাচ্ছি আমরা? এক জায়গায়। এক জায়গাটা কোথায়? আমার প্রিয় এক জায়গা। তোমাকে নিয়ে যাওয়ার ইচ্ছে অনেক, গেলেই দেখতে পাবে। জেহেফিলের ঠোঁটে রহস্যজনক হাসি, চোখেও রহস্য। ইনান ভেবে পেল না কি বলবে। তখন জেহেফিল ইনানকে এক টানে নিজের কোলে উঠিয়ে নিল, বুকের সাথে মিশিয়ে রাখলো তাকে। সেভাবে গাড়ি চালাতে লাগলো জেহেফিল। রাত বাড়তে থাকে অথচ রাস্তার শেষ হয় না। ইনানের কোমর ধরে গেছে বসে থাকতে থাকতে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল সে। একটা গাড়িরও চলাচল নেই এই রাস্তায়। রাস্তার এক পাশে অনেক নিচে নদী, আরেক পাশে সুউচ্চ পাহাড়ের মতো, যেন পাহাড় ধরে ধরে রাস্তাটা নেমেছে। ইনানের ঘুম আসছিল। ঘুমে চোখ বন্ধ হওয়া জোগাড়। জেহেফিলের উষ্ণ বাঁধনে ঘুম গাঢ় থেকে গাঢ়তর হয়ে উঠল। জেহেফিল এক হাত স্টিয়ারিং এ রেখে আরেক হাতে ইনানের চুল বোলাতে লাগলো। চাদর দিয়ে ইনানের শরীর ভালো করে জড়িয়ে জানালার কাছ তুলে দিল। ইনানের কপালে চুমু দিয়ে ধীর স্বরে বলল, গন্তব্য আসতে আরো 8 ঘন্টা, ততক্ষণ ঘুমিয়ে নাও বাটারফ্লাই। গুড নাইট। জেহেফিলের বুকে মাথা রেখে ঘুমের অতলে তলিয়ে গেল ইনান। তীক্ষ্ণ আওয়াজে ইনানের নিদ্রা ছুটে যায়। চোখ খুলতে নিবে ঠিক সেই সময় দুনিয়া উলট পালট হয়ে যায় তার। যেন একটা গোল বলের মাঝে সে ঘুরছে, অথচ আওয়াজ কতটা ক্রূর। লোহায় লোহায় ধাক্কা খেলে যতটা তীক্ষ্ণ আওয়াজ হয় তেমন। তখনও জোরালো ঘুমের ঘোর কাটেনি ইনানের। সময় পায়নি ঘুম কাটানোর। তার আগেই সে পেছন থেকে খুব জোরে ধাক্কা অনুভব করে। মাথায় ক্যাচ করে না কোনো ঘটনা। চোখ খোলার আগেই মাথা ঘুরে ওঠে। অস্ফুটে একটা শব্দ তার কানে বাড়ি খায়। কেউ অস্থির হয়ে চিৎকার করে ডাকছে, বাটারফ্লাই। তারপর শব্দটি মিলিয়ে যায়। কানে চিঁচিয়ে আওয়াজ ছাড়া আর কোনো শব্দ আসে না। ভাবনার জন্য হিতাহিত জ্ঞানটুকু হ্রাস পায় ইনানের। কি ঘটছে, কি হয়েছে কিছুই বুঝে উঠতে পারে না সে। আদো আদো চোখে অন্ধকার ছাড়া কিছুই নজরে আসে না। একটু বাদে খুব জোরে কিছুর আওয়াজ পায় আবার। মাথায় তরল কিছু অনুভব করে, শরীরের নিচে শক্ত পাটাতনের মতো। নিঃশ্বাস নিলেই বালু নাকে মুখে ঢুকছে। বালির সাথে মুখে নোনতা কিছু অনুভব করে সে। তখনই হঠাৎ করে, একদম হঠাৎ করে, অন্য কোনো দৃশ্য নয়, চিন্তা নয়, বরং তার মস্তিষ্কে ফ্ল্যাশ লাইটের মতো জ্বলে ওঠে জেহেফিলের সুশ্রী মুখখানি। মিষ্টি করে বলা বাটারফ্লাই ডাক। তারপরে ইনানের চোখ বন্ধ হয়ে যায় ধীরে ধীরে। পরিশেষে খালি অন্ধকার আর অন্ধকার। বর্তমান। আলতো হাতে ইনান ডায়েরিটা বন্ধ করলো। কভারই খুব সুন্দর 3D বাটারফ্লাই ক্লে দিয়ে বানানো। নিচে ছোট্ট ডায়েরির নাম লেখা মাই বাটারফ্লাই। ইনান দীর্ঘশ্বাস ফেলে। এই ডায়েরিটা জেহেফিল নিজ হাতে বানিয়েছে। কভার হতে শুরু করে পেজগুলো হোমমেড। মারাত্মক সুন্দর। আর উৎসর্গ করা হয়েছে ইনানকে। ইনানকে ঘিরে ভালোবাসার কথা আর ছোট ছোট কিছু মুহূর্ত নিয়েই ডায়েরিটা লেখা। ইনান জানতো না জেহেফিল যে ডায়েরি লেখার অভ্যেস আছে। ইনানের জন্য জেহেফিলের পাগলামি সবকিছু এটাই লেখা। বাইরে যে কেউ পড়লে বলবে কোনো পাগল এক কথা একজনকে নিয়ে বারবার লিখেছে, কিন্তু ইনান জানে, বুঝে প্রতিটা অক্ষরও কি ভালোবাসায় লিখেছে জেহেফিল। এই বুঝটা কত দেরিতে আসলো তার জীবনে। নিশ্চয় লেখার সময় জেহেফিল বিড়বিড় করে আমার বাটারফ্লাই কথাটা ক্ষণে ক্ষণে আওড়িয়েছে। রাতের শেষে ঠান্ডা বেশ পড়েছে। তাদের বাড়ির পেছনে জঙ্গলের দিকে তাকালে মনে হয় মেঘের দেশে আছে। কুয়াশার চাদর মাকড়সার জালের মতো বিছিয়ে আছে। গাছগুলোর সবুজাভ ভাবও দেখা যাচ্ছে না এই কুয়াশায়। ডায়েরিটা ড্রয়ারে রেখে দেওয়ার সময় কিছু একটা দিকে চোখ পড়ল ইনানের। চোখ সরু করে ড্রয়ারের ভেতরে আরো একটা মোটা ডায়েরি দেখতে পেল সে। ইনান ফ্রুকুচকে বের করলো সেটা। দেখে মনে হচ্ছে পার্সোনাল ডায়েরি। তবে আগের ডায়েরিটা থেকে এই ডায়েরিটার অবস্থা করুন। দেখেই বোঝা যায় কতটা অযত্নে এটা। ইনান এসব ডায়েরির ব্যাপারে জানতো না। কি মনে করে রুম পরিষ্কার করতে করতে জেহেফিলের ড্রয়ার খুললো আর এসব দেখলো।
জেহফিল কখনোই ইনানকে ডায়েরিগুলোর ব্যাপারে বলেনি, বিধায় কৌতূহল থেকেই নিজে খুলে দেখল। এখনকার ডায়েরিটা সবুজ রঙের, কভার সাধারণ, একটা বক্সের মতো দেখতে, সামনে তালা লাগানো। ইনান ভাবলো এই জেহফিলকে না জানিয়ে এই ডায়েরিটা দেখা উচিত হবে কিনা। জেহফিল যদিও কিছু বলবে না, তাও ইনান ডায়েরিটা উল্টে পাল্টে দেখতে লাগলো কোথাও চাবি ঝোলানো আছে কিনা। চাবি ছাড়া তালা খোলারও উপায় নেই। ইনান যখন তালা খোলার চেষ্টা করছিল সেই মুহূর্তে ফ্লোরে কিছু পড়ার আওয়াজে